সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের নতুন একটা এয়ারড্রপের অফার আসছে অল্টো ফাইন্যান্সের। আমরা সেই অফারটিতে কিভাবে পার্টিসিপেট করব সেটা নিয়ে কথা বলবো। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্টে আমরা অল্টো ফাইন্যান্স, যেটা অ্যাকচুয়ালি থার্ড পার্টি একটা ব্রিজ ওয়েবসাইট, যেটা আমরা নর্মালি অনেকেই হয়তো ইউজ করি বিভিন্ন সময় আমাদের অ্যাসেটকে ব্রিজ করার জন্য। তো তাদেরই অ্যাকচুয়ালি নিজস্ব টোকেন মার্কেটে আসবে, সেটারই একটা ক্যাম্পেইন কিন্তু তারা বাইন্যান্সের থ্রুতে ছাড়ছে, যেখানে টোটাল $3 লাখ সমপরিমাণ অল্টো টোকেন দেওয়া হবে। অ্যামাউন্ট অ্যাকচুয়ালি খুবই কম, সো খুব বেশি এখান থেকে আশা করবেন না। এখানে জাস্ট আমাদের টাস্ক বলতে, আচ্ছা শুরুতে আমাদের যেটা নর্মালি প্রত্যেকটা অফারই থাকে, জয়েন ক্যাম্পেইন করতে হবে। আমরা জয়েন ক্যাম্পেইন দিয়ে দিব। এখানে দেখেন শুধু ব্রিজ করার একটা টাস্ক আছে। এখানে বলাই আছে আপনি ইথিরিয়াম অথবা বিএনবি অথবা ইউএসডিসি অল্টো ফাইন্যান্সকে ইউজ করে আপনাকে ব্রিজ করতে হবে। ব্রিজ আপনি যে কোনো নেটওয়ার্কে করতে পারবেন, বাট অবশ্যই আপনার টোকেনটা ইথিরিয়াম, বিএনবি অথবা ইউএসডিসির মধ্যে হতে হবে। এখানে মিনিমাম ব্রিজ অ্যামাউন্ট বলা আছে। আপনাকে ব্রিজের সময় অ্যাটলিস্ট 0.0015 ইথিরিয়াম অথবা 0.01 বিএনবি অথবা 5 ইউএসডিসি আপনাকে হইতে হবে। যদিও এটা এখানে এটা হচ্ছে মিনিমাম ব্রিজ অ্যামাউন্ট, কিন্তু তাদের একটা টিউটোরিয়ালে যদি যান ওখানে কিন্তু বলে দেওয়া আছে যে আপনার অ্যাসেট অ্যাকচুয়ালি কতটুকু থাকতে হবে। দেখেন যেখানে বলা আছে ইউ হ্যাভ অ্যাটলিস্ট 0.00215 হচ্ছে ইথিরিয়াম থাকতে হবে, অথবা 0.015 বিএনবি অথবা 7 ইউএসডিসি। এটা কেন বলছে সেটাও আমি আপনাদের বলি। আপনারা যখন এখানে ব্রিজ করবেন অল্টো ফাইন্যান্স, এটাকে ব্রিজ করার সময় তাদের একটা নির্দিষ্ট ফি আছে, যেটা মিনিমাম $1.5 থেকে $2 পর্যন্ত হয়ে থাকে। ফিক্সড একটা ফি, যেটা আপনাকে অবশ্যই দিতে হবে। সো ওইটার জন্য এই জন্য তারা হচ্ছে, যদিও এখানে বলা আছে 0.01 বিএনবি, বাট এই যে ফিটা তারা কেটে নেবে ওইটা অ্যাড করে হচ্ছে বলা আছে যে 0.015 আপনাকে বিএনবি রাখতে। তো এখানে আশা করি বুঝতে পারছেন যে আমাদের কিন্তু ব্রিজ করার সময় অল্টো ফাইন্যান্স একটা ফি কাটবে, সেটা কিন্তু অফারের যোগ্য। ওখানে অলমোস্ট $1.5 থেকে $2 এর মতো যাবে। আর ট্রানজাকশন একটা ফি আছে। ট্রানজাকশন ফিটা আপনি যে নেটওয়ার্ক ইউজ করবেন ওই নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। বিএনবিতে নেটওয়ার্ক ফি কম আছে, ইথিরিয়ামে যদি আপনি অন্য চেইন ইউজ করেন সেক্ষেত্রে হয়তো কম থাকতে পারে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। তো আমাদের এখানে মিনিমাম যেটা বলা আছে এটা কিন্তু আমাদের ব্রিজ করতে হবে। এখানে আমি একটা জিনিস বলে দিই আপনাদের, যারা হচ্ছে মাল্টিপল ইউজ করবেন তাদের জন্য টিপসটা, যে আপনি যদি মনে করেন 4টা অ্যাকাউন্টে করবেন, অ্যাকচুয়ালি কিন্তু আমরা টাস্ক কমপ্লিট করার পরে আমরা এই ফান্ডটা উইথড্রল করে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নাই। সো এই জন্য যদি আপনি মনে করেন ব্রিজ করবেন, আপনি হয়তো 4টা অ্যাকাউন্টে পার্টিসিপেট করবেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের নর্মালি ফি লাগবে হচ্ছে $2, প্লাস আপনি যদি $2.5 কনসিডার করেন তার মানে হচ্ছে $10 4টা অ্যাকাউন্টের জন্য। সো $10 আর সাথে হচ্ছে এখানে ব্রিজ করার জন্য আপনার অ্যামাউন্ট লাগবে $6, মানে $16, বা আপনি চাইলে $20 নিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, মনে করেন $20 দিয়ে আপনি সাপোজ বিএনবি থেকে আপনি ওপি বিএনবিতে ব্রিজ করবেন, পুরো $20 দিয়ে ব্রিজ করবেন। এর পরবর্তীতে আবার আপনি এই ফান্ড ওপিবিএনবিতে চলে আসবে, পরে ওপিবিএনবি থেকে আপনি অন্য কোনো আপনার যে আর একটা অ্যাকাউন্টে ইউজ করবেন সেখানে নিয়ে যাবেন, সেখানে আবার ওপিবিএনবি থেকে বিএনবিতে ব্রিজ করবেন। তাতে কিন্তু আপনার এই বারবার ব্রিজ করতে হবে না, কারণ একবার হয়তো আপনি ব্রিজ করার পরে আবার রিটার্ন আনতে গেলেও কিন্তু আপনার ফি কাটবে। সো আপনি এই সিস্টেমে কিন্তু ইউজ করতে পারেন। এটা শুধুমাত্র যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে বা যারা কয়েকটা অ্যাকাউন্টে করবেন তাদের জন্য। আচ্ছা, এখন আমরা যাদের ফান্ড নাই তারা কিভাবে ফান্ড আনবেন। আপনারা নর্মালি ট্রান্সফার দিয়ে স্পট থেকে নিয়ে আসবেন, বা আপনাদের কোনো ওয়ালেটও যদি থাকে সেখান থেকে নিয়ে আসতে পারেন। যেহেতু আমাদের বিএনবি অথবা ইথিরিয়াম লাগবে, আপনারা এখানে কয়েনের জায়গায় বিএনবি অথবা ইথিরিয়াম যেটা আপনার সুবিধা নিয়ে আসবেন। নেটওয়ার্ক দিয়ে দিবেন যেই নেটওয়ার্কে আপনি কাজ করতে চান। আপনারা নর্মালি বিএনবিতেই নিয়ে আসতে পারেন, বিএনবি নিয়ে আসবেন বিএনবি চেনে, সেটাকে ব্রিজ করে ওপি বিএনবি নিতে পারেন। সো আশা করি ওই পার্টটুকু বুঝতে পারছেন। এখানে এখন আমাদের শুধু ব্রিজ করার পালা। আমরা অলরেডি তো জয়েন করে ফেলছি, আমরা শুধু ব্রিজ নাও যাব। অনেকেই হয়তো অল্টো ফাইন্যান্সে অনেক আগে থেকে কাজ করেন, কারণ অল্টো ফাইন্যান্স কিন্তু এই যে যারা ব্রিজ করে তাদেরকে কিন্তু একটা পয়েন্ট দেয়, এবং এই পয়েন্টটাই কিন্তু পরবর্তীতে টোকেনে কনভার্ট হবে। সো এখানেও আমি যেটা খেয়াল করছি যে তারা আমরা যে ব্রিজ করব
এই ব্রিজ করার সময়ও কিন্তু তারা আমাদেরকে পয়েন্ট দিবে। এখন অ্যাকচুয়ালি রেজাল্টের সময় তারা কি পয়েন্টের ভিত্তিতে আমাদেরকে টোকেন অফার করবে কিনা সেটা আমি অ্যাকচুয়ালি শিওর না, যার কারণে এখানে যদি পারেন তাহলে একটু বেশি করে যদি ফান্ড আপনি ব্রিজ করেন সেক্ষেত্রে পয়েন্ট কিন্তু বেশি পাবেন। সো সেটা যদি পয়েন্টের ভিত্তিতে দেয় তাহলে আপনি বেনিফিটেড হবেন, আর না হলে সবাই যা সেম আপনিও পাবেন। সো এখানে আমি অ্যাকচুয়ালি ইউএসডিসি ব্রিজ করব। আমার এই জন্য আমার চেইনটা থাকবে বেস নেটওয়ার্কের, মানে ফ্রম দিব আমি বেস, টুতে দিব হচ্ছে আমি বিএনবি। টুতে আমি বিএনবি চেন দেব, নিচে টোকেনের জায়গায় আমি এটাকে ইউএসডিসি সিলেক্ট করব। খেয়াল করে দেখেন আমি কিন্তু ইউএসডিসি করতেছি কারণ আমার ওয়ালেটে ইউএসডিসি আছে। আপনার যদি বিএনবি থাকে আপনি বিএনবি থেকে ওপি বিএনবি করবেন, তাতে কোনো সমস্যা নেই, টোকেন বিএনবি দিয়ে করবেন। ফি অলমোস্ট একই, বিএনবিতে $1.60 মতো মেবি কাটে, আর ইউএসডিসির এখানে $1.5 কাটবে। এখানে দেখেন আমার কিন্তু ব্যালেন্স আছে 7.1, কিন্তু আমি ম্যাক্স দিলে শো করতেছে 5.6, তার মানে $1.5 আমার কিন্তু ব্রিজ পারপাসে তারা কেটে নিচ্ছে। আর বাকি যেটা ফি আছে সেটা তো ইথিরিয়াম থেকে আমার কাটবে, যেহেতু আমি বেজ নেটওয়ার্ক ইউজ করতেছি। সো আমার ওয়ালেট মিনিমাম কিন্তু বলা ছিল $5, এই জন্য দেখেন আমার 5.6, আমার সমস্যা নেই। বাট কখনোই 0.01 ইথিরিয়াম অথবা $5 এটা দিয়ে করবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু টাস্ক কমপ্লিট হবে না, কারণ তাদের টাস্কের ক্ষেত্রে বলা আছে ব্রিজ অ্যামাউন্ট আপনার ইথিরিয়ামের ক্ষেত্রে, ব্রিজ অ্যামাউন্ট আপনার ইউএসডিসির ক্ষেত্রে 5 মিনিমাম হইতে হবে। আমার দেখেন 7 দিয়ে আমি করতেছি, আমি ম্যাক্স দিলে কিন্তু দেখেন 5.6 হচ্ছে, তার মানে আমার এটা এলিজিবল। বাট আপনি যদি $6 দিয়ে করেন আপনার কিন্তু 5-এর নিচে চলে যাবে, তখন কিন্তু আপনি ব্রিজ করলেও আপনার টাস্কটা কমপ্লিট হবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জন্যই তারা কিন্তু টিউটোরিয়ালের ওখানে বলে দিছে যে আপনি কতটুকু আপনি যদি ইথিরিয়ামে করেন কতটুকু ইথিরিয়াম লাগবে, যদি বিএনবিতে করেন কতটুকু বিএনবি লাগবে। বিএনবিতে আপনার লাগলে বিএনবিতে আপনার মিনিমাম 0.015 লাগবে, যেটার ভ্যালু অলমোস্ট $8 হবে। সো আমরা ইউএসডিসি যেটা ব্রিজ করব আমরা কিন্তু সিলেক্ট করে যে নিচে সেন্ড অপশনে ক্লিক করব। এখানে আমরা সেন্ডে ক্লিক করছি। এখানে দেখেন আমাদের বেস থেকে 0.01 কিন্তু ফি কাটবে। সো আমরা এখানে কনফার্ম দিয়ে দিব। বেজে অ্যাকচুয়ালি অনলি 0.01 কাটবে। এখানে দেখেন আমাদের কিন্তু ব্রিজ হচ্ছে, একটু আমাদের ওয়েট করতে হবে। এখানে দেখেন যে নিচে কিন্তু শো করতেছে আমি কিন্তু এই ব্রিজটার কারণে 170 পয়েন্ট পাবো। আমাদের ব্রিজ কিন্তু দেখেন কমপ্লিট। এটা আমরা ট্রানজ্যাকশনে যে নিচে মোর অপশন থেকে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের হিস্টোরি, যে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে কিনা। এখানে দেখেন এই যে আমরা ইথিরিয়াম বেস থেকে ইথিরিয়াম বিএনবিতে চলে আসছি, সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা যদি ব্যাকে আসি, আমরা এখানে এসে ব্যাকে এখন টাস্কটা ভেরিফাই দিব। দেখেন আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। টাস্ক ভেরিফাইয়ের ক্ষেত্রে একটু একটা জিনিস বলি, বিএনবি টু ওপি বিএনবি নেটওয়ার্কে প্রচুর জ্যাম আছে। আমি আমার আরেকটা অ্যাকাউন্টে আমি ব্রিজ করছি, এখন পর্যন্ত আমার টাস্কটা কমপ্লিট হয়নি। সো এটা সময় লাগতে পারে, আপনাদেরকে ওয়েট করতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় ব্রিজ করলে আপনার ওয়ালেটে দেখবেন ফান্ড কেটে নিছে, বাট ফান্ড আসে নাই। এটা পেয়েও আপনি ভয়ের কিছু নেই, কারণ এখানে নর্মালি এখন যেহেতু খুবই ট্রাফিক আছে, সবাই টাস্ক কমপ্লিট করতেছে, যার কারণে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতেছে আপনার ফান্ড আসতে। সো যদি আপনি এরকম সিচুয়েশনে পড়তে না চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনাদেরকে আপনারা আজকে কমপ্লিট করার দরকার নেই, কারণ এখানে এই অফারটা এন্ড হবে 2 তারিখে অক্টোবরের। আপনি কয়েকদিন পরে কমপ্লিট করেন, তখন নেটওয়ার্ক খুব ফ্রি থাকবে। মানে আপনার তো অ্যাকচুয়ালি 2 তারিখের আগে জাস্ট টাস্কটা কমপ্লিট করলেই কিন্তু কাজ শেষ। আপনি আজকেই যে করতে হবে বিষয়টা তা না। সো যেহেতু আজকে নেটওয়ার্কে অনেক ইস্যু যাচ্ছে, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা লাগলে কয়েকদিন পরে এটাতে টাস্ক কমপ্লিট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফান্ড মানে আটকে থাকবে না বেশিক্ষণ, বা খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, কারো কোনো এটা নিয়ে কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসেও কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।